নেইমার ভক্তদের জন্য এলো এবার বড় নিঃসন্দেহে একটা দুঃসংবাদ। ব্রাজিলিয়ান এই সুপারস্টার দীর্ঘদিন লম্বা সময় মাঠের বাইরে রয়েছে। ব্রাজিলিয়ান এই সুপারস্টার যখন সৌদি প্রো লিগের আল হেলাল ক্লাবে যোগ দিয়েছিল, আল হেলালের হয়ে তিনি 5টি ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচে গুরুতর ইনজুরি চোটে পড়েন ব্রাজিলিয়ান এই সুপারস্টার নেইমার। তারপর থেকেই লম্বা সময় মাঠের বাইরে। নেইমারের ভক্তরা যে আশা নিয়ে পথ চেয়ে বসেছিল, এবার তাদেরকে হতাশ করেছেন জর্জ জেসুস। তিনি জানিয়েছেন, এখনও ক্লিয়ার করে বলতে পারছি না নেইমার কবে লাগাত আল হিলালের হয়ে মাঠে ফিরে। তবে তিনি আরও জানিয়েছেন, আগামী জানুয়ারিতে চিন্তা করবেন নেইমার মাঠে নামবেন কিনা। তো এটা আমাদেরকে হতাশ করেছে, নেইমারের ভক্তদেরকে হতাশ করেছে। তবে এই স্বপ্নটা যদিও জানুয়ারি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, আরেকটা স্বপ্ন এখনও পর্যন্ত তাদের ভক্তদের বেঁচে রয়েছে। সেটা হলো, এখন তাকিয়ে থাকতে হবে নেইমারের ভক্তদেরকে ব্রাজিলিয়ান মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়রের দিকে। যেহেতু আগামী মাসেই অক্টোবরে ব্রাজিলের যুক্তরাষ্ট্র 26 বিশ্বকাপের 2টি ম্যাচ রয়েছে। নেইমার ভক্তরা এখনও পর্যন্ত মনে করে নেইমার সম্পূর্ণ ফিট থাকার পরেও ব্রাজিলের মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়র স্কোয়াডে নেইমারকে না রেখে অতীতে যে ভুলটা করেছেন সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী অক্টোবরে যে 2টি ম্যাচ রয়েছে ফ্রেন্ডলি যুক্তরাষ্ট্র 26 বিশ্বকাপের জন্য, সে ম্যাচেই নেইমারকে ডাকবেন মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়র। সে পথে নেইমারের হাজারো ভক্ত বসে আছে আর সে প্রত্যাশাই করে। এখন দেখার বিষয় হলো, নেইমার ভক্তদের এখন একটাই করণীয়, ডরিবল জুনিয়রের দিকে তাকিয়ে থাকা আর বিধাতার কাছে প্রার্থনা করা যেন নেইমারের নামটা 26 জনের স্কোয়াডে ঘোষণা করে মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়র।